This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অনন্তনাগে দুই পাক জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আপনাদেরকে জানাবো দক্ষিণ কাশ্মীরের চিত্তরুল সাঙ্গুস এলাকায় ডেরা গেড়েছে দুই পাক জঙ্গি বলে খবর। আরো ডিটেইলস আমরা ইনফরমেশন নেব। শায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে। শায়ন্ত, একদমই দেখো, এনআইএ কিন্তু মূলত এই দুজন পাকিস্তান জঙ্গিকে জীবিত অবস্থায় ধরতে চায়, আর সেই কারণে মূলত চারপাশ ঘিরে রেখে অনন্তনাগের বিভিন্ন এলাকা ঘিরে রেখে চলছে চিরুনি তল্লাশি। এক পাশাপাশি বিভিন্ন এক্সপ্রেসওয়েগুলো যেগুলো রয়েছে, হাইওয়ে বা এক্সপ্রেসওয়েগুলো, সেখানে তল্লাশি অভিযান আরও ঝাঁঝ বাড়িয়েছে ভারতীয় সেনা এবং আধা সেনা, যেটা সেনাবাহিনী এবং এনআইএ সূত্রে খবর। এই মুসা এবং তালার ভাই যে মূলত এই দুজন যারা পেহেলগাঁও ঘটনায় অন্যতম যুক্ত এবং পাকিস্তানি জঙ্গি যে দুজনকে বলা হচ্ছে, সেই দুজন এখনও কাশ্মীর থেকে বেরোতে পারেনি। তারা এই অনন্তপুরা বা আওয়ান্তিপুরার এই আশেপাশে এলাকায় কোথাও লুকিয়ে রয়েছে বলেই মনে করছে এনআইএ। এমনকি অনন্তনাগের বিভিন্ন অংশ যেগুলো রয়েছে সেখানেও লুকিয়ে থাকতে পারে। আরও একটা বিষয় তোমাকে বলে রাখি, সম্প্রতি এলাকার মানুষ যারা পাকিস্তানের খোঁজ বা গুপ্তচর হিসেবে কাজ করছে, তারাই মূলত এদেরকে লুকিয়ে রাখতে সাহায্য করছে। সেই কারণে কিন্তু ঘরে ঘরে ঢুকে মূলত তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী এবং আধা সেনা। সেনাবাহিনীর একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে এরা দীর্ঘদিন ভেতরে লুকিয়ে থাকতে পারবে না। খাবার বা জলের জন্য তাদের কাউকে না কাউকে বা তাদের সহযোগীদের বেরিয়ে আসতে হবেই, তখনই এদেরকে পাকড়াও করতে সুবিধা হবে। আর এই কারণেই কিন্তু চারপাশ জঙ্গলের চারপাশ এবং যেহেতু হাইটেরিন এলাকা, বিভিন্ন এলাকার একাধিক লোকজন তারা ঠিকমতো সাহায্য করছে না গোয়েন্দাদের, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীকে কিন্তু চিরুনি তল্লাশি বা ঘরে ঘরে ঢুকে তল্লাশি করতে হচ্ছে। জীবিত অবস্থায় ধরতে চায়, কারণ বিশ্ব মঞ্চের কাছে এই দুজনকে পেশ করিয়েই মূলত পরিষ্কার করে দিতে চায় পাকিস্তান কি করতে চেয়েছিল। কারণ কাসবের মতো কিন্তু এই দুজনকে বিশ্বমঞ্চের সামনে আনতে চায় ভারতীয় সেনা। সব মিলিয়ে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই দুজনকে জীবিত অবস্থায় ধরবেই এবং এনআইএ এই কারণে কিন্তু বিভিন্ন অংশের ওপর জোর দিয়েছে, কোথায় কোথায় তারা লুকিয়ে রাখতে পারে, নিজেদের সোর্সগুলোকে কাজে লাগাচ্ছে। এমনকি যে অংশগুলো মূলত সীমান্ত লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, সেখানে মূলত জোর দিচ্ছে তল্লাশির ক্ষেত্রে। সব মিলিয়ে গোয়েন্দারা আশাবাদী এই দুজন ধরা পড়বেই এবং তাদেরকে জীবিত ধরা হবেই। সম্প্রীতি, ধন্যবাদ শায়ন্ত। আর ঠিক আমাদের প্রতিনিধি শায়ন্ত যেরকম তুলে ধরলো যে এই দুই পাকিস্তানি জঙ্গিকে তাহলে কি জীবিত ধরতে চায় এনআইএ, কারণ এনআইএ ইতিমধ্যে জাল গোটাতে শুরু করে দিয়েছে এবং নয়াদিল্লি এই দুই পাকিস্তানি জঙ্গিকে জীবিত ধরার উপরই জোর দিচ্ছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সাউথ কাশ্মীর, দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গল ঘেরে এই সমস্ত যে দুর্গম এরিয়া, সেই এলাকাগুলোতে লুকিয়ে রয়েছে, আত্মগোপন করে রয়েছে মুসা তালা ভাইয়ের মতো জঙ্গিরা। আর যারা সরাসরি আপনারা জানেন এই পেহেলগাঁওয়ের ভাইসারেনের নারকীয় হত্যালীলার সঙ্গে যুক্ত এবং ক্রমাগত এরা ডেরা বদল করছে। আর গোয়েন্দাদের অন্য একটা সূত্র মারফতেও দাবি করা হচ্ছে যে এবার একবার খুব কাছ থেকে পেয়েও শুধুমাত্র তাদেরকে জীবিত ধরতে হবে, সেই তাগিদেই জঙ্গিদের সঙ্গে সেই সময় এনকাউন্টারে যায়নি যৌথ বাহিনী। গোপন ডেরায় মজুত অস্ত্র খাবার ফুরিয়ে যাওয়ার পর জঙ্গিরা যাতে বাইরে থেকে কোনো সাপোর্ট না পায়, সেই প্ল্যানও করে ফেলেছে যৌথ বাহিনী। আর রাজস্থান থেকে এবার জালে আইএসআই এর এজেন্ট, যেটা জানা যাচ্ছে রাজস্থান থেকে এবার জালে ধরা পড়লো পাকিস্তানের এজেন্ট। আপনাদের জানিয়ে রাখি, তার নাম জানা গিয়েছে পাঠান খান, ধৃতের নাম পাঠান খান বলে খবর। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জয়সালমীর থেকে গ্রেফতার করা হয় পাঠান খানকে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ ওঠে এই পাঠান খানের বিরুদ্ধে। 2013 সালে এই পাঠান খান পাকিস্তানে গিয়ে চরবৃত্তির ট্রেনিং নিয়েছিল বলে খবর এবং ভারতে ফিরে আসে সে। ভারতে ফিরে আইএসআইকে লাগাতার এই দেশ থেকে তথ্য পাচার করছিল বলে অভিযোগ এই পাঠান খানের বিরুদ্ধে। আর জঙ্গিদের খোঁজে এবার এনআইএর
চিরুনি তল্লাশি জারি রয়েছে। জঙ্গিদের খোঁজে এনআইএ চিরুনি তল্লাশি জারি রয়েছে। 75-এর বেশি ওজিডব্লিউকে গ্রেফতার এনআইএ। 3000-এর বেশি সন্দেহভাজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনারা জানেন সন্দেহভাজনদের অধিকাংশই দক্ষিণ কাশ্মীর, যেরকম আপনাদের জানাচ্ছিলাম সাউথ কাশ্মীরের বাসিন্দা এরা বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এবং এনআইএ জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানেই চলছে এই ধরপাকড়। আর এবার যেটা দেখাবো, ভারত প্রস্তুত, শুধু তাই না এবার জল স্থল আকাশ অর্থাৎ 3 জায়গা থেকে ভারত নিজেদের শক্তি প্রদর্শন শুরু করলো। আপনারা জানেন আপনাদের সকাল থেকেই আমরা সেই ছবি তুলে ধরছি। রাফায়েল মিরাজ থেকে শুরু করে ইতিমধ্যে সবকিছু টাচডাউন করেছে সেখানে গঙ্গা এক্সপ্রেসওয়েতে। সেই টাচডাউনের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই মহড়ার ছবি আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে। TV9 এক্সক্লুসিভ, দেখুন সেই ছবি। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি আমরা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সেখানে গঙ্গা এক্সপ্রেসওয়ে, সেখানে রীতিমতো মহড়া চলে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী জলস্থল এবং আকাশে তারা যে তৈরি, তাদের সেই শক্তি প্রদর্শন, যে কোনো জায়গা থেকে পাকিস্তানকে প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। রাফায়েল মিরাজ সুখোয়ের টাচডাউন, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সেই ছবি আপনারা দেখছেন। রাস্তা থেকে অপারেশনে প্রস্তুত ইন্ডিয়ান এয়ারফোর্স, এবার শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা। দেখুন গঙ্গা এক্সপ্রেসওয়েতে বিমান নামার মহড়া। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এর আগে শুধুমাত্র আমরা এয়ারফোর্স বেসগুলো থেকে মহড়া দেখেছিলাম, আর এবার একেবারে এক্সপ্রেসওয়ে অর্থাৎ রাস্তা থেকেও সেই শক্তি প্রদর্শন শুরু হয়ে গেল। এটা কিসের ইঙ্গিত? শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, রাজস্থান, দক্ষিণ ভারত, এমনকি জম্মু কাশ্মীরেও গত কয়েক বছরে যে ন্যাশনাল হাইওয়েগুলি পুনর্গঠন হয়েছে বা নতুন করে তৈরি হয়েছে, প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়েতেই এমনভাবে তৈরি করা হয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে সেখানে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে এবং টেক অফ করতে পারে। এবং এখন এই মুহূর্তে যেদিন প্রধানমন্ত্রী 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, তার পরদিন থেকে প্রত্যেকটি সেনা ইনস্টলেশন, প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচার একেবারে ওয়ার্ল্ড রেডি রয়েছে কিনা তা পরখ করে নেওয়ার বা তার মহড়া দেওয়ার নির্দেশ এসেছে। যে ছবি দেখতে পাচ্ছি আমরা, এই ছবি কোনো বিচ্ছিন্ন ছবি নয়। দেশের প্রত্যেকটা প্রান্তে যখনই যুদ্ধের ক্ষেত্রে সহায়ক হবে এমন কোনো পরিকাঠামো রয়েছে, প্রত্যেকটা পরিকাঠামোর উপরে মহড়া চলছে। এবং যেভাবে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, দেশের প্রত্যেকটা প্রান্তে একইভাবে মহড়া হবে। এবং এক্ষেত্রে ভারত কতটা যুদ্ধের জন্য তৈরি, সামরিকভাবে তৈরি, সেই ছবিটা যেমন উঠে আসছে, তার পাশাপাশি পরিকাঠামোগতভাবে ভারত কতটা তৈরি রয়েছে এই যুদ্ধের জন্য, তা ন্যাশনাল হাইওয়ের ওপরে এই মিরাজ সুখোইয়ের অবতরণের মধ্যে দিয়েই সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা যখন পাকিস্তানের উপরে আক্রমণ করি, আমাদের ওয়ান অফ দ্য টার্গেট থাকে ওদের রানওয়ে গুলোকে নষ্ট করে দেওয়া। সিমিলারলি পাকিস্তানও চেষ্টা করে কি রানওয়ে গুলোকে ধ্বংস করার ভারতীয়দেরকে। তো এটা একটা প্রাইম টার্গেট থাকে। তো আমরা যে প্রস্তুতি করছি কি যদি যুদ্ধ হয়, তো আমাদের যে ফ্লাইং মেশিনস গুলো রয়েছে, যেগুলো এয়ারক্রাফট রয়েছে, সেগুলো ন্যাশনাল হাইওয়েজ আমাদের ল্যান্ড করার জন্য ওরা তৈরি থাকার একটা প্রস্তুতির জন্য থাকে।
আকাশপথে হামলা হতে পারে, আর এই ভয়ে রীতিমতো সিটিয়ে রয়েছে পাকিস্তান। কেন বলছি, কারণ এক মাসের জন্য লাহোর এবং করাচির যে এয়ার স্পেস, সেই এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সমানে সেখানে যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের রাউন্ড চলছে। আর ইতিমধ্যে কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে করাচি এবং লাহোরের বিমানবন্দরে। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। পাকিস্তানকে ভাতে মারতে এবার জোড়া ফলায় শান ভারতের। ইসলামাবাদের উপর এবার ফাইন্যান্সিয়াল স্ট্রাইক করতে চলেছে ভারত। আপনাদের সামনে আরো ডিটেলসে তথ্য তুলে ধরবো আমরা। পাকিস্তানকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে যে তালিকা, সেই ধূসর তালিকাভুক্ত করতে এবার পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফ থেকে। আর অন্যদিকে পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে প্রস্তাবিত $700 কোটি প্যাকেজ বন্ধে দরবার করবে নয়াদিল্লি। এখনো পাকিস্তান আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে জঙ্গিদের সাহায্য করছে, IMF-কে তথ্য দেবে ভারত। ভারতের যুদ্ধ মহড়া, সেই শক্তি প্রদর্শন আপনাদের সামনে তুলে ধরেছে। আর সেই দেখেই পাকিস্তান রীতিমতো থরহরি কম্প। ইতিমধ্যেই আপনারা জানেন, পাক সেনাবাহিনীর যে জওয়ানরা রয়েছেন, সেনা অফিসাররা রয়েছেন, তারা রীতিমতো সেই পাক সেনাবাহিনী ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অগত্যা কি উপায় রয়েছে পাকিস্তানের কাছে জানবো। দীপ রয়েছে আমার সঙ্গে। দীপ, দেখো সম্প্রীতি, সবার আগে আজকে যে ছবি আমরা দিনভর টিভি9 বাংলা দেখিয়েছি, যে গঙ্গা এক্সপ্রেসওয়েতে অর্থাৎ উত্তরপ্রদেশের ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে যেভাবে আমাদের যুদ্ধ বিমান ওঠানামা করছে, কসরত দেখাচ্ছে, যেভাবে পাকিস্তানকে কার্যত প্রত্যাঘাতের হুমকি দিচ্ছে, সেই ছবি দেখে পাকিস্তানের রীতিমতন থরহরিকম্প। এবং তারপর এর আগেও আমরা যে খবর দেখেছি টিভি9 বাংলা, যে পাক সেনাবাহিনী তারা একে একে ইস্তফা দিচ্ছেন সেনা প্রধানের কাছে। তারা চাইছেন না, তারা ভয় পাচ্ছেন না ভারতীয় বাহিনীর মুখোমুখি হতে। আর সেই জায়গা পূরণের জন্য পাক সেনাবাহিনী, পাক ISI এবার তারা সাধারণ মানুষকে কার্যত জোর করে ট্রেনিং দিচ্ছে সেনাবাহিনীর জন্য। সে কারণে তারা যখন কোনো পাকিস্তানের সাধারণ মানুষ কেউ ধরো তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাকে জোর করে ট্রেনিং দেওয়া হচ্ছে সেনায় লক্ষ্য ভরানোর জন্য। কারণ পাক সেনাবাহিনীর অন্দরে এই মুহূর্তে কার্যত হাজার হাজার শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে। পাক সেনা সীমান্তে যুদ্ধে জড়াতে চাইছে না, তার কারণ তারা জানে ভারতীয় সেনাবাহিনী যদি একবার প্রত্যাঘাতের রাস্তা বেছে নেয়, তাহলে পাক সেনাকে কার্যত কচু কাটা হতে হবে। আর তাই প্রাণ বাঁচাতে তাদের সেনা প্রধানদের কাছে, ইন্ডিপেন্ডেন্ট যারা জেনারেল রয়েছেন তাদের কাছে কোনো পাক সেনা কেউ অসুস্থতার দোহাই দিচ্ছেন, কেউ কোনো ফ্যামিলি প্রবলেমের দোহাই দিচ্ছেন, তারা লম্বা ছুটি চাইছেন। পাক সেনা কর্তাদের ওপর একেবারে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে কোনো জওয়ানকে, কোনো পাক বাহিনীকে ছুটি না দেওয়ার জন্য। তার কারণে সেনাবাহিনীতে করানোর জন্য লোক পাওয়া যাচ্ছে না। আর এই অবস্থায় পাক সেনাবাহিনী তারা কিভাবে এই শূন্যস্থানে পূরণ করার চেষ্টা করছে? তারা পাকিস্তানের সাধারণ নাগরিক, যাদের কাছে কোনো ট্রেনিং নেই, যারা জানে না কিভাবে যুদ্ধ করতে হয়, সেই সমস্ত লোকেদের জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে এসে আর্মি ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দেওয়া হচ্ছে। পাকিস্তানের এই ইতিহাস কিন্তু খুব নতুন নয়, পাকিস্তান কিন্তু একাধিকবার এই কাজ করেছে। তারা ছোট ছোট ছেলে মেয়েদের জোর করে সেনাবাহিনী, ISI সেখানে নিয়ে এসে তাদের মগজ ধোলাই করে ভারতে হামলা চালানোর জন্য। আর এবার সেই একই কায়দা তারা গ্রহণ করছে পাকিস্তানের সেনাবাহিনীতে পদ পূরণের জন্য। কারণ পাকিস্তানের সেনাবাহিনীতে বন্দুক ধরার মতন লোকের অভাব রয়েছে এই মুহূর্তে। সম্প্রীতি, দেব, ধন্যবাদ। আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যুদ্ধ প্রস্তুতির মহড়া এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের যুদ্ধ মহড়া। দেখুন, ভয় কাঁপছে পাকিস্তান সেনায়, একের পর এক ইস্তফা। ভাড়ারের সেনা নেই, তাই এবার নাগরিকদেরই ট্রেনিং পাকিস্তানে। একদিকে দেখছেন পাকিস্তানে যখন এই হাল, অপরদিকে দেখুন প্রস্তুত ভারত। দেখতে পাচ্ছেন একের পর এক রাফাল মিরাজ টাচ ডাউন করছে। আর সেই ছবি দেখছেন গঙ্গা এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশ। আর এবার দেখুন কি অবস্থা, নিজের দেশের নাগরিক অথচ তাদের দেশেই ফেরাতে অস্বীকার পাকিস্তানে। এর আগে কার্গিল যুদ্ধের সময় নিজের দেশের সেনাকেই নিতে চায়নি পাকিস্তান, আর এবার পাকিস্তানি যে সমস্ত নাগরিক দেশে এসেছিলেন তাদের ফেরাতে অস্বীকার। পাকিস্তানের দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে সীমান্ত এবং সীমান্তে দীর্ঘ অপেক্ষা এই পাকিস্তানি নাগরিকদের।
भारत सरकार की ओर से पाकिस्तानी नागरिकों को अटारी बॉर्डर से आगे जाने की अनुमति दे दी गई है। हालांकि अभी ये साफ नहीं है कि क्या पाकिस्तान की ओर से गेट खोले जाएंगे और इन नागरिकों को लिया जाएगा नहीं। आप देखिए, पासपोर्ट चेक करके जो बीएसएफ के अधिकारी हैं वो पाकिस्तान के नागरिकों को आगे जाने की अनुमति दे रहे हैं। ये भारत सरकार ने मानवता के आधार पर किया है। हालांकि बॉर्डर बंद है, लेकिन फिर भी भारत सरकार की ओर से पाकिस्तान के नागरिकों को वापस अपने वतन लौटने का मौका दिया जा रहा है। सर 3 बार आ चुके हैं, 3 मरतबा मायूस होकर जा चुके हैं हम यहाँ से। वजह यही बता रहे हैं कि नूरी वीज़े वालों को अलाउ नहीं कर रहा सर। परसों 16 मेंबर नूरी वीज़े वाले लिए हैं सर। अब 2-4 मेंबर यहाँ पर जो बचे हैं सर, जैसा उनको पता चला है उनको लिया है, तो हम लोग भी आए हैं। तो मेहरबानी ये है कि मेरी दोनों सरकारों से यही अपील है, पाकिस्तान गवर्नमेंट से भी, कि नूरी वीज़े वालों को अलाउ किया जाए। परसों मैंने पाकिस्तान हाई कमीशन से वीज़ा लगवाई अपनी बहनों की इस पे ऊपर। तो क्या नाम, जो पाकिस्तानी हाई कमीशन ने मुझसे ये बात बोली, क्या नाम, जो है कल के अंदर में आप बॉर्डर क्रॉस कर लो, उसके बाद बॉर्डर बंद हो जाएगा। हम कल आए, कल आने के बाद उन्होंने कह दिया हम यहाँ से खोलना है, पाकिस्तान वाला नहीं मानना, बॉर्डर वाला। अब आज चलो आज हो गए, आज हम आए तो क्या कह रहे हैं कि हम सिर्फ पाकिस्तानियों को ले रहे हैं। ये किसने लगाई है? ये पाकिस्तान ने लगाई, पाकिस्तानी हाई कमीशन ने लगाई। तो क्या हमने अपने घर में छापी है वीज़ा? अलाउ नहीं करा ये वीज़ा जो है हमने अपने घर में छापी है। तो कल से आप परेशान हो? कल से हम परेशान हैं। कल से हम अपने घर वालों को छोड़े हुए और बहनों के साथ हैं। 30 तारीख की वीज़ा लगी हुई है। ये देखो ना, ये डेट दिख रही है ना, डेट देख लो। ये देखो आपके से, ये देखो 30 तारीख की वीज़ा लगी हुई है। पाकिस्तान के पासपोर्ट वाले जो नागरिक हैं, जो कि भारत में ही अभी रुके हुए थे, उनको जाने की अनुमति दी गई है। जिसके बाद कई ऐसे लोग हैं जो कि पिछले दिन से लगातार यहाँ पर इंतज़ार कर रहे थे, पाकिस्तान की ओर से गेट नहीं खोले गए थे। अब उनको भारत सरकार ने तो आगे जाने की अनुमति दे दी है, लेकिन क्या इन नागरिकों को पाकिस्तान एक्सेप्ट करेगा, यानी अपनी सीमा में वापस लेगा या नहीं, ये देखने वाली बात है। लेकिन फ़िलहाल भारत सरकार ने यहाँ पर जो भारतीय इमिग्रेशन की ओर से है, गेट खोलकर जो पाकिस्तानी नागरिक हैं उनको यहाँ पर वापस जाने की अनुमति दी है और इनको अंदर इमिग्रेशन काउंटर्स पे भेजा गया है। लेकिन क्या पाकिस्तान इनको वापस लेता है? पाकिस्तान की ओर से गेट खुलते हैं या नहीं? पाकिस्तान का इमिग्रेशन किस तरह से इनको क्लियरेंस देता है अपने वतन लौटने की? ये तमाम ऐसे सवाल हैं। अटारी बॉर्डर से कैमरामैन वीर सिंह के साथ मोहित मल्होत्रा, TV9 भारतवर्ष।